আর যেখানে জরা নেই, মৃত্যু নেই, ব্যাধি নেই, মৃত্যুরূপ সাপের অভিশাপ নেই, কাল সর্পের, এখন দেখছেন ইউটিউব চ্যানেল নিতাই মিডিয়া লাইভ। ভক্তি ভিন্ন, নির্গুণা, অহৈতুকী। শুদ্ধ ভক্তি ভিন্ন, আমাদের স্থিরতা নাই, পরম প্রাপ্তিও সম্ভব নয়। শুদ্ধ ভক্তি ভিন্ন, স্থিরতা, পরম প্রাপ্তি সম্ভব নয়। এই জন্য ভাগবত বলছেন, যোগস্য তপস্য চৈব নাশস্য গতৈ অমলয়া, মহাজন তপসত্তং ভক্তি যোগস্য মদ্গতিহি। যতদিন শুদ্ধা কেবলা নির্গুণা ভক্তি আর মহৎ অনুগ্রহে মহৎ কৃপায় আমরা প্রাপ্ত না হচ্ছি, ততদিন আমাদের স্থিতি আসবে না। স্থিতি বলতে আমাদের এই যে গতাগতি, মানে এই যে বারবার জন্ম, বারবার মৃত্যু, বারবার শোক তাপ জরা ব্যাধি, কখনো স্বর্গে কখনো নরকে, কখনো বা তপলোকে কখনো বা সত্যলোকে, সব জায়গা থেকে ফিরে আসতে হয়। এবং এই স্থানগুলোতে গেলে পেছনে একটা মৃত্যুরূপ কাল সর্প আমাকে তাড়িয়ে বেড়ায়। এর নাম অস্থিরতা। আর যেখানে জরা নেই, মৃত্যু নেই, ব্যাধি নেই, মৃত্যুরূপ সাপের অভিশাপ নেই, কাল সর্পের স্থিতি, পরম প্রাপ্তি, এটা ভক্তিযোগ ছাড়া সম্ভব নয়। অসুস্থ শরীর, কণ্ঠস্বর বিকৃতি হয়ে গেছে, একটু কষ্ট করে হলেও ধ্যান দিন। আমাদের স্থিরতা কোথায়? বলছেন যে না, যোগ, তপ, ন্যাস অর্থাৎ কর্ম, অষ্টাঙ্গ যোগ, ধ্যানযোগ, কর্মযোগ, এগুলির দ্বারা আমরা কি পেতে পারি? মহাজন তপলোক, সত্যলোক। কিন্তু সেখানে স্থিরতা নাই। দেখুন, সৃষ্টিকর্তা ব্রহ্মারও মৃত্যু আছে, তারও মৃত্যু ভয় আছে। দেবতাদের কি কথা! এজন্য জন তপ সত্যলোকে যদি আমরা যাই যোগের দ্বারা, সৎকর্মের দ্বারা, অষ্টাঙ্গ যোগের দ্বারা, তো সেখানেও মৃত্যুরূপ সর্প আমাকে দংশন করবে। সেখান থেকেও আমাদের ফিরে আসতে হবে। একমাত্র বিশুদ্ধ কেবলা নির্গুণা ভক্তি প্রাপ্তি, যেখানে আর অস্থিরতা নাই, স্থিরতা আছে। এই জায়গায় যেতে চাই তো আমরা না? বারবার জন্মাবো, বারবার মৃত্যুবরণ করব, বারবার কর্মফল ভোগ করবে, এইভাবে চলতে থাকবে কল্পের পর কল্প, সৃষ্টির পর সৃষ্টি। স্থিরতা কই? সেই কথাই ভাগবত বলছেন। এবং এই যে পরাগতি, শ্রেষ্ঠ গতি, পরাপ্রাপ্তি, এই যে চরম স্থিরতা, এটি ভক্তি যোগের দ্বারা প্রাপ্ত হওয়া যায়, অন্য কোনো যোগের দ্বারা নয়। ধূপ আছে নাকি এখানে? ধূপ সরিয়ে দাও যদি থাকে।
গোলক সরিয়ে দাও, গোলক সরিয়ে দাও, গোলকটা একদম পিছনে দিয়ে নিবে, ফ্যানটা দিয়ে দাও, বন্ধ করে দাও। ও, এই জন্য গন্ধ আসছে। এখন প্রশ্ন, আমরা কেন সেই ভক্তি চাইছি না? আমরা বললে ভুল হলো, আমি কেন চাইছি না? আমি কর্মের দ্বারা স্বর্গে যেতে চাইছি, লাগবে না, জ্ঞান এবং ধ্যান যোগের দ্বারা, অষ্টাঙ্গ যোগের দ্বারা মুক্তি পেতে চাইছি, কিন্তু তাতে তো স্থিরতা নাই, পরম প্রাপ্তি নাই। এটি শাস্ত্র থেকে সাধুমুখের শাস্ত্রমুখে জানার পরেও আমি কেন সেই স্থিরতা চাইছি না? আমি কেন জীবের পরম মঙ্গল অত্যান্তিক শ্রেয় চাইছি না? আপাত যা মধুর, আপাত যা প্রিয়, আমি সেটি চাইছি, শ্রেয় কেন চাইছি না? এই প্রশ্ন এসে দাঁড়াবে। এই প্রশ্নের উত্তর হলো, আমরা বৃত্তি বা প্রবৃত্তির পিছনে মূল কারণ হলো শ্রদ্ধা। একটু কঠিন বিষয়, নির্গুণা ভক্তিকে বর্ণনা করা বড় কঠিনই বিষয়। এই নিগূঢ় রহস্যময় ভক্তি রহস্য কণিকা জানা বড় দুরূহ, ভক্তি বড় সুদুর্লভ। এই জন্য এই কথার একটু ভেতরে যেতে হবে। বারবার বলি, শ্রবণাঙ্গ ভক্তিটা মন যুক্ত না হলে হবে না। ভগবানের কথা বা হরিকথা শ্রবণে মন যুক্ত হতে হবে, নাহলে কর্ণে গেলে শ্রবণ হবে না। মন যুক্ত শ্রবণই হলো শ্রবণ, মনটা যুক্ত হতে হবে। এখন আমাদের বৃত্তি বা প্রবৃত্তির পেছনে মূল কারণ হলো শ্রদ্ধা। শ্রদ্ধা শ্রীমদ্ ভাগবত গীতাতে ত্রিবিধা বলেছেন। শ্রদ্ধা তিন প্রকার: সাত্ত্বিক শ্রদ্ধা, রাজসিক শ্রদ্ধা, তামসিক শ্রদ্ধা। যার যেমন পূর্ব সংস্কার কর্ম সংস্কারের শ্রদ্ধা, সে সেই পথের অনুগামী হয়, সেই বস্তুই চেয়ে বসে। আমাদের পূর্ব জন্মের কর্ম সংস্কার স্বভাব দ্বারা এই শ্রদ্ধার নিরূপণ হয়। এখন আপনি আপনার কাছে সমীক্ষাতে জানতে চান আপনি কোন শ্রদ্ধার অধিকারী, সাত্ত্বিক শ্রদ্ধার, তামসিক শ্রদ্ধার, না রাজসিক শ্রদ্ধার? এই শ্রদ্ধা পূর্ব কর্ম সংস্কার স্বভাবের দ্বারা তৈরি হয়। আর যার যেমন শ্রদ্ধা, তার বৃত্তি বা প্রবৃত্তি তাই হয়। মানুষ যেই যে বিভিন্ন ভাবে চলছে, বিভিন্ন স্বভাবে চলছে, এটা তার শ্রদ্ধার কারণে। শ্রদ্ধা ত্রিবিধা, তিন প্রকার: সাত্ত্বিক, রাজসিক, তামসিক। সাত্ত্বিকী আধ্যাত্মিক শ্রদ্ধা, কর্ম শ্রদ্ধা সুরাজসী। ভাগবত বলছেন, তামস্য ধর্মে যা শ্রদ্ধা মত সেবায়ন্ত নির্গুণা। আর একটা মজার কথা কি জানেন? এই সাত্ত্বিক, রাজসিক, তামসিক শ্রদ্ধার মধ্যে যতদিন আমার বৃত্তি প্রবৃত্তি, ততদিন শুদ্ধা ভক্তি হবে না। এই জন্য ভগবান তৃতীয় পাণ্ডব অর্জুনকে বলেছেন, তুমি ত্রিগুণাতীত হও। এই যে সাত্ত্বিক, রাজসিক, তামসিক, এই তিন গুণের ঊর্ধ্বে না উঠলে তুমি আমাকে পাবে না। আমরা কোন গুণের মধ্যে? আমরা শুদ্ধা ভক্তির জন্য ত্রিগুণ অতিক্রম করতে পেরেছি কি? এই প্রশ্ন আমাদের এখন উত্তর নিতে হবে ভাগবত থেকে। ভক্তি রহস্য কণিকা একটু ভেদ করার জন্য সময় চাই, ধৈর্য চাই, মনোনিবেশ চাই। সাত্ত্বিকী শ্রদ্ধায় কি হয়? আধ্যাত্মিক কর্মে, পূজা পার্বণ, তীর্থ, দান, ধ্যান, এতে মনের অভিনিবেশ আসে, এর নাম সাত্ত্বিক শ্রদ্ধা। আর এর দ্বারা পূর্ণাদি চিত্তবৃত্তি পূর্ণ কর্মে রত হয়।
যখন ভোগের দিকে, বিলাসের দিকে দৃষ্টি যায়, তার নাম রাজসিক শ্রদ্ধা। আর যখন ধর্মের বিপরীত অধর্মেতে মন যায়, অশাস্ত্রীয় কর্মে আমার রুচি হয়, এর নাম তামসিক শ্রদ্ধা। আগেই বলা হলো, যার যেমন পূর্ব কর্ম জন্ম সংস্কারের স্বভাবজাত শ্রদ্ধা, সে সেই রূপই করবে। সংস্কার বড় প্রভাব ফেলে। পূর্বেও শুনেছেন, একটা জন্তু জানোয়ারের বাচ্চা, অর্থাৎ একটা কুকুরের বাচ্চাকে জলে ফেলে দিন, পূর্ব কোনো প্রস্তুতি ছাড়াই ও সাঁতরিয়ে ডেঙায় উঠতে পারবে। ধ্যান দিন, জন্তু জানোয়ার একটা কুকুরের শাবককে, বাচ্চাকে জলে ফেলে দিন ছুঁড়ে, ও পূর্ব কোনো প্রস্তুতি অনুশীলন ছাড়া সাঁতরিয়ে ডাঙায় উঠবে কিনা? উঠতে পারে। কিন্তু মানব শিশুকে ফেলে দিন সাঁতার না শিখিয়ে, কেন পারবে না? জন্ম জন্ম ওই জন্তু জানোয়ার ওদের সাঁতরানো, ট্রেনিং বাদে, অভ্যাস বাদে সাঁতরানোর সংস্কার আছে, মানুষের তা নাই। একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের বুকের অমৃত দুগ্ধ টেনে টেনে পান করে, ওইটা যে টেনে পান করতে হয় এই বুদ্ধি ওকে শেখানো লাগে না। ও বহু জন্ম মায়ের স্তন টান পান করে, এই অমৃত পান করেই বেড়ে উঠেছে, ওইটা ওর স্বভাবে সংস্কারে রয়ে গেছে, ওই বিদ্যাটা ওকে শেখাতে হবে না। তো পূর্ব জন্ম কর্মকৃত স্বভাব সংস্কারের দ্বারা যার যেমন শ্রদ্ধা, তার বৃত্তি প্রবৃত্তি ওই দিকেই যাবে। এগুলো জানতে হবে। ভাগবত কোনো শুধু গল্পগাথা নয়, আবেগের বস্তু নয়, সর্ব বেদান্ত শাস্ত্রের সার, আধ্যাত্ম প্রদীপ। এই জন্য সাত্ত্বিক শ্রদ্ধার দ্বারা সদ্বৃত্তি দিকে মন চলে যায়। পূজা পার্বণ, তীর্থ পর্যটন, দান ধ্যান, দিন দুঃখীর সেবা। আর অনেকটা কেমন জানেন, পুরানো দিনের আলোর ব্যবস্থা ছিল হেরিকেনের মধ্যে। হেরিকেন বলে তো ইংরেজিতে, মনে হারিকেন। তো মায়েরা কাজটা বালি দিয়ে ভালো করে, কাজটা হ্যারিকেনের কাজটা মুছে নিত, ভালো করে চকচক করত, তেলটা সেকে দিত, আলোটা ভেতরে যেমন বাইরে প্রকাশ হতো তেমন। আচ্ছা, কোনো মা ওই হ্যারিকেনের কাচের উপরে লাল রং দিয়ে দিল, ভেতরে আলো সাদা, বাইরে কি দেখা যাবে? লাল। আর অনেক দিন ওই চিমনিটা, ওই কাঁচটা মার্জন করেনি, কালি জমে গেছে, ভেতরে আলো, বাইরে প্রকাশ হবে কি? প্রথমটা সাত্ত্বিক, লাল রং দিল, চারিদিকে লাল দেখা যাচ্ছে, এটা রজ। আর কালি পড়ে গেল, অন্ধকার, ভেতরে আলো, বাইরে প্রকাশ নাই, এর নাম তামসিক। আমি কোন বৃত্তির মধ্যে? এবং সব থেকে বড় কথা, এই তিন গুণ যতদিন চক্রারে ঘুরতে থাকবে ততদিন ভক্তি হবে না। তাহলে বিশুদ্ধ কেবলা নির্মলা ভক্তি হতে গেলে কোন শ্রদ্ধার দরকার? নির্গুণা। ভাগবত বলছে নির্গুণা শ্রদ্ধা। ভক্তি যোগস্মাদ গতিহি, ভক্তি যোগের দ্বারা এই গতি প্রাপ্ত হওয়া যায়, স্থিতি আসে, আর অভিশাপ ভোগ করতে আসতে হয় না। আর জরা মৃত্যু, কর্মফলের নিদারুণ শোক তাপ, মাতৃজঠরের যন্ত্রণা, ভয়াল মৃত্যুর করাল গ্রাসে আবর্তন হতে হয় না, যতদিন তোমার হৃদয়ে নির্গুণা অহৈতুকী কেবলা শুদ্ধা ভক্তির উদয় না হবে। আর এই ভক্তির উদয়ের পূর্ব সত্য হলো নির্গুণা শ্রদ্ধা।
আমরা কিন্তু একটু মনে রাখতে হবে। আমার মনে হয় মাঝে মাঝে পাঠে খাতা কলম নিয়ে বসা ভালো, কিছু কিছু শব্দ নোট করে রাখতে হয়, পরে যাতে স্মরণে আসে। কারণ আমাদের দুর্দশা হলো 5 বছর ধরে মনে রেখেছি কে আমাকে অপমান করেছিল, কি কথা বলে অপমান করেছিল ওটা মনে আছে, তো আজকে ভাগবত শুনে কালকে কি বলেছেন বক্তা এটা বলতে পারি না। শুভ সংস্কার প্রায়শ আমাদের থাকে না। তো এখন এই যে নির্গুণা শ্রদ্ধা, এটা কিভাবে পাবো আমরা? এই নির্গুণা শ্রদ্ধাটি প্রাপ্তির একমাত্র উপায়, আগেই বলেছি, 3 গুণের মধ্যে থাকলে বিশুদ্ধ ভক্তি আসবে না, শুদ্ধা ভক্তি আসবে না। শুদ্ধা ভক্তি আসতে গেলে আপনি নির্গুণা শ্রদ্ধা চাই। আর এটি কোথা থেকে পাওয়া যাবে? এটি জপ তপ, তীর্থ পর্যটন, দান ধ্যান, গঙ্গা যমুনায় স্নান, দিন দুঃখী দরিদ্রের নারায়ণের সেবা, এর দ্বারা আসবে না। একটা মজার কথা কি জানেন? এই যেগুলি বললাম এগুলি করলে পুণ্য হয়, সাত্ত্বিক শ্রদ্ধা জন্মায়, সৎ কাজে প্রবৃত্তি আসে, বৃত্তি আসে, কিন্তু স্বভাব সংশোধন হয় না। কথাটা আবার শোনা দরকার। তীর্থযাত্রা, গঙ্গা যমুনা সরস্বতীতে ডুব দেওয়া, দান ধ্যান যাগযজ্ঞ করা, এর দ্বারা পূর্ণ হয়, চিত্তবৃত্তি সাত্ত্বিক গুণে দিকে ধাবিত হয়, কিন্তু স্বভাব সংশোধন হয় না। আচ্ছা, এর মধ্যে যারা আছেন প্রায় মুখগুলো আমার চেনা। আপনাদের দুয়ারে, আপনাদের চরণে অনেক দিন ধরে আসা যাওয়া গতাগতি আছে, চিনি। এর মধ্যে এমন কেউ নেই যে পুণ্যকর্ম করেননি, একটু দান করেননি, একটু তীর্থে যাননি, একটু যোগে স্নান করেননি, হ্যাঁ, একটু পূজা করেননি, কিন্তু স্বভাব আজও সংশোধন হলো না কেন? বলি এর দ্বারা তো স্বভাব সংশোধন হয় না। এর দ্বারা মনোবৃত্তিটা মাঝে মাঝে সাত্ত্বিক হয়, কিছুদিন সাত্ত্বিক থাকে, আবার ভেতরের পাপ প্রবৃত্তি প্রবল হয়ে ওঠে, স্বভাব সংশোধন হয় না। স্বভাব সংশোধনের দ্বারা প্রয়োজন হলো কি? প্রয়োজন, স্বভাব সংশোধন হতে গেলে এই নির্গুণা শ্রদ্ধাযুক্ত ভগবানের নিষ্কপট ভক্তি চাই, ভজনের দ্বারাই হয়। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন, যে নববিধা ভক্তি আছে, এগুলি যাজন করলে স্বভাব সংশোধন হয়। তো এখানে শাস্ত্রে বলছেন নির্গুণা ভক্তিটা কেবল প্রাপ্ত হওয়া যায় শুদ্ধ অনুরাগী শ্রী ভগবানের প্রিয় ভক্ত মহতের সঙ্গ দ্বারা। আর কোনো কিছুতে নির্গুণা শ্রদ্ধা পাবেন না। যতদিন আপনার আমার জীবনে ভগবানের প্রিয় অনুরাগী ভজনানন্দী নিষ্কপট নির্মল চরিত্র প্রেম অনুরাগী ভক্তি অনুরাগী শুদ্ধ ভক্তের সঙ্গ না হচ্ছে, সেই ভক্ত মুখে হরিকথা শ্রবণ কীর্তন না হচ্ছে, ততদিন নির্গুণা শ্রদ্ধা আপনার উদয় হবেই না। এটা পূজা পার্বণের দ্বারা হবে না, তীর্থ পর্যটনের দ্বারা হবে না, দান ধ্যানের দ্বারা হবে না। আচ্ছা, দুর্গা দেবীর বাহন আছে সিংহ, শ্রীমান মহাদেবের বাহন আছে বৃষ, ভগবান নারায়ণের বিষ্ণুর বাহন আছে গরুর, সবারই তো আছে, ব্রহ্মার আছে হংস, এমন বাহন আছে। কিন্তু ভক্তিও যদি দেবী হয়, তার বাহনকে, ভক্তি তো দেবী, সর্বোত্তম দেবী, ভক্তি দেবী, তার বাহনকে ভক্তি সৎসঙ্গ বাহনা,
শুদ্ধ ভগবানের ভক্তের হৃদয়ে ভক্তি বহন হয়ে যায়। ভক্ত হৃদয়ই হলো ভক্তি দেবীর বাহন। শুদ্ধ ভক্তের হৃদয়েই ভক্তি বাহন করে চলেন। এই জন্য যতদিন ভগবানের প্রিয় ভক্তের মহৎ কৃপা না হচ্ছে আপনার উপরে, ততদিন নির্গুণা ওই গুণযুক্ত সাত্ত্বিক রাজসিক তামসিক আসবে। এই জন্য না সাধু সঙ্গের মহৎ সঙ্গের এত মহিমা। ভাগ্যদয়েন বহু জন্ম সমার্জিতেন সৎসঙ্গ চ লভ্যতে। বহু জন্মের সৌভাগ্যকৃত পূর্ণ রাশি একত্রিত হলে তবে ভগবান বিশেষ কৃপা করেন ওই জীবের প্রতি। তখনই সেই জীব এই নির্গুণা শ্রদ্ধা পাওয়ার সময় সুযোগ এসে যায়। ভগবান তখনই তাকে মহৎ কোনো ভক্তের সঙ্গে সঙ্গ দিয়ে দেন। এই জন্য দুর্লভ, ভগবান দুর্লভ নয়, ভগবানের প্রিয় কোনো ভক্ত দুর্লভ। এই মহৎ কৃপা মহৎ অনুগ্রহ বিনা ভক্তি হবে না। চৈতন্য চরিতামৃতে বলা আছে, কবিরাজ কৃষ্ণ গোস্বামী এই পয়ারে জানিয়েছেন, মহৎ কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয়। মহৎ কৃপা ছাড়া কোনো কার্যে ভক্তি আপনার আসবে না। কৃষ্ণ ভক্তি রহুক দূরে। আরে মহৎ সঙ্গ, মহৎ শ্রীমুখে হরিকথা প্রসঙ্গ, মহৎ অনুগ্রহ কৃপা ব্যতীত সংসারেও ক্ষয় হবে না, তোমার আসক্তির ক্ষয় হবে না। ভক্তি তো অনেক দূরে। এই জন্য আচ্ছা, মহৎ সঙ্গ হবে যদি ব্যাকুলতা থাকে আপনার ভিতরে, যদি ব্যাকুলতা থাকে, কবে মহৎ সঙ্গ পাব, কবে শুদ্ধ ভক্ত সঙ্গ পাব? যার স্পর্শে নির্গুণা শ্রদ্ধার উদয় হবে আর মহৎ অনুগ্রহ করুণায় আমার এই শ্রদ্ধা ভক্তি আমি বুঝব। দেহ ধর্মে ভেদ আছে, এখানে প্রত্যেকের দেহ আলাদা আলাদা, রুচি আলাদা, স্বভাব আলাদা, কিন্তু ভক্তি বা আত্মিক তত্ত্বে ভেদ নাই। এখানে আমাদের স্বভাব, কর্ম, চেহারা, অন্যান্য দিকগুলো সব ভিন্ন, কিন্তু আত্মাগুলো কি ভিন্ন? এখানে যারা আছেন তাদের ভিতরে যে আত্মা আছে, চিৎ আত্মা, এ কি ভিন্ন ভিন্ন? আত্মতত্ত্বে ভক্তি তত্ত্বে ভেদ নাই, ভেদ শুধু দৈহিক বিষয়ে। এই জন্য ভক্তির গরিমা মহিমা, ভক্তি মহারানীর এই অদ্বিতীয়া যে তার মহিমা, এটি কেন কেন জানেন? নির্গুণা শ্রদ্ধার দ্বারা, মহতের অনুগ্রহের দ্বারা আপনি তখন শুদ্ধা ভক্তি বুঝলেন। বুঝলেন মানে শুদ্ধা ভক্তি বুঝলাম কি করে? বুঝবার উপায় দেখুন, জ্বর মাপতে থার্মোমিটার লাগে, আর আপনি শুদ্ধা ভক্তির প্রগতির পথে আছেন কিনা তার থার্মোমিটার এখানে ভগবত বলছেন। কি দিয়ে বুঝবেন যে আপনি শুদ্ধা ভক্তি যাজন করছেন, শুদ্ধা ভক্তির পথে এসেছেন? সেটি হলো, শুনুন, যারা জ্ঞানী, যারা কর্মী, যারা যোগী, অপার যত উপাসক আছে, তাদের উপাসনার মধ্যে জ্ঞানী, কর্মী, যোগী, ন্যাসী, তাদের যে উপাসনা, তাদের যে উপাস্য তত্ত্ব, তার মধ্যে কি আছে বললেন? তাদের উপাসনা স্বপ্রয়োজন সিদ্ধির নিমিত্তে। কর্মী, জ্ঞানী, যোগী, ন্যাসী, এদের যে উপাসনা, যোগী কিন্তু সাধারণ আমরা যোগ পারবো না, ন্যাসী অষ্টাঙ্গ যোগ সবার পক্ষে সম্ভব না, জ্ঞানীরও কিন্তু
তত্ত্ব অনেক গভীরে, জ্ঞানী সকলে হতে পারে না। জ্ঞানের ন্যায় পবিত্র এই জগতে অন্য কিছু নাই। বসো, পাঠ শোনো। জ্ঞানী কিন্তু সাধারণ নয়। নহি জ্ঞানেন সদৃশং পবিত্র মিহ বিদ্যতে। গোবিন্দ বলছে জ্ঞানের ন্যায় পবিত্র কিছু নাই। অগ্নি, জ্ঞান হলো অগ্নির মতো, ওতে যা দেবেন পুড়িয়ে ছাই করে দেবে। কারো ভিতরে জ্ঞান এলে সমস্ত পাপ পুড়ে ছাই হয়ে যায়। জ্ঞান হলো তরণীর মতো, নৌকার মতো, ওই ভব সংসার পার করে দেয়। জ্ঞান সাধারণ কিছু না। সৎকর্ম সবার দ্বারাও সম্ভব না, কিন্তু এই সব উপাসনা উপাসকের কাছে স্বপ্রয়োজন সিদ্ধির জন্য এই উপাসনা। স্বপ্রয়োজন সিদ্ধি কথাটা বুঝলাম কি না? অর্থাৎ যোগী কর্ম জ্ঞানী তারা যে উপাসনা করছে, তাদের উপাসকের কাছ থেকে তারা নিজের প্রয়োজন মেটাতে চায়। কি করে বোঝাই বলুন তো? জ্ঞানী কর্মী যোগী অপার যত উপাসনা উপাসকের কাছ থেকে স্বপ্রয়োজন সিদ্ধির নিমিত্তে উপাসনা করে। প্রয়োজন চারটি, এই চারটে নিজের প্রয়োজনের জন্য এই সব সাধক উপাসনা করে। প্রয়োজন কটা বললাম? কি কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। মোক্ষ বলে, মোক্ষ বলি মুক্তি। প্রয়োজন কিন্তু এই চারটি। এই চারটেই মানুষের মূল প্রয়োজন। একে বলে পুরুষত্ব চতুষ্টয়। নিখিল শাস্ত্রে, বেদে বলুন, পুরাণে বলুন, উপনিষদে বলুন, এই কথাইগুলি প্রাপ্তির কথা বলা আছে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। জ্ঞানী কর্মী যোগী ন্যাসী তারা যে উপাসনা করেন, তারা উপাস্যের কাছ থেকে এই চারটি নিজের প্রয়োজন মিটাতে চান। তো যতদিন উপাসনার দ্বারা উপাসকের কাছ থেকে নিজের স্বপ্রয়োজন মিটাবেন, ততদিন ভক্তি হবে না। আরে, ততদিন ভক্তি হবে না। আচ্ছা, অর্থ কার জন্য? ভগবানের জন্য না আমার জন্য? একটু কথা বলতে হবে এবার। অর্থ কার জন্য? ভগবানের প্রয়োজন না আমার প্রয়োজন অর্থের? ধর্ম কার প্রয়োজন? ভগবানের জন্য না আমার? কামনা বাসনা পূরণ কার প্রয়োজন? ভগবানের কি কামনা বাসনা আছে? আপ্তকাম পুণ্যকাম সরাট বিভু চৈতন্যময়, তার তো অপূর্ণতা নেই। তার কোনো কামনা বাসনা প্রয়োজন নাই। তাহলে কাম কামনা পূরণ আমার জন্য, ধর্ম আমার জন্য, অর্থ আমার জন্য, আর পরকালে যাতে নরকে না যায়, মুক্তি পায়, সেটাও নিজের সুখের জন্য। স্বসুখ প্রয়োজনে, নিজের প্রয়োজনে যে উপাসনার দ্বারা উপাসকের কাছ থেকে এই চারটি বস্তু চেয়ে নেই, তাতে ভক্তি হয় না। আর এই চারটেই আমরা চেয়ে বসি। সব সময় পূজা পার্বণ আরাধনা প্রার্থনা যা করছি তার পেছনে লাগে আছে এই চারটি মনোবাসনা। এটা ভক্তি হবে না, মুক্তি হবে। মুক্তি আর ভক্তি তো এক জিনিস নয়। মুক্তি মানে চিনি হওয়া, আর ভক্তি মানে চিনি আস্বাদন করা, খাওয়া। মুক্তি মানে জন্ম নেই, মৃত্যু নেই, অনুভূতি নেই, আনন্দ নেই, সেবা নেই, একটা স্থায়ী আনন্দ। জন্ম মৃত্যু নেই তো কর্মফল নেই, স্থায়ী আনন্দ। আর ভক্তি মানে বারবার জন্মাবো, বারবার তোমার সেবা আনন্দ পাবো, বারবার তোমার রস আস্বাদন করব। চিনি হওয়া আর চিনি খাওয়া, কোনটা চান? লাভ কোনটা? চিনি হয়ে যাওয়া? তাহলে তো আস্বাদন থাকলো না। এই জন্য যতদিন সসুখ প্রয়োজন উপাসনার দ্বারা মিটাতে চান, ততদিন শুদ্ধা ভক্তি। চৈতন্য চরিতামৃত এমন এক দার্শনিক গ্রন্থ, আর দার্শনিক আচার্য কবিরাজ কৃষ্ণ গোস্বামী বলছেন, ভক্তি মুক্তি বাঞ্ছা যদি মনে রয়, ভক্তি মুক্তি বাঞ্ছা যদি মনে রয়, সাধন করিলেও প্রেম উৎপন্ন না হয়। ভক্তি মানে ভোগ,
ভোগ কেমন জানেন? সন্ন্যাসী হয়েছি, ঘর বাড়ি স্ত্রী পুত্র নাই, কিন্তু সম্মানের ভোগের চিন্তা আছে, লোক আমাকে মানুক, আমার নামে জয় জয়কার হোক, গ্রন্থ লিখুক, আমার নাম দেশ বিদেশে ছড়িয়ে পড়ুক, এও ভোগ, খ্যাতি। মানুষ অর্থবিত্ত ছাড়তে পারে, ঘর সংসার ছাড়তে পারে, যশ খ্যাতি অত সহজে ছাড়া যায় না, গিলে খায়। এজন্য অনন্ত প্রকার ভোগ, ভুক্তি, ভোগ, মুক্তি, বাঞ্ছা যদি মনে রয়, এরা মনে থাকলে কি হয় জানেন? আমি জানি না ভূত আছে কিনা, দেখিনি আমি। ছোটবেলায় খুব সাহস ছিল, জঙ্গলে বনে অন্ধকারেই চলতাম, কোনোদিন লাইট ব্যবহার করিনি। ভূত দেখার জন্য মাঝে মাঝে ভয় পাওয়া জায়গাও যেতাম, কিন্তু পাইনি আমি। তবে ভূত নাকি আছে, কারো ঘাড়েও লাগে, পিশাচি, প্রেতাত্মা, এগুলো ঘাড়ে লাগে, তাকে নাকি মন্ত্র ঔষধে ঝাড়াতে হয়। তো যার ঘাড়ে গ্রামগঞ্জে ভূত লাগলো, ওকে দেখবেন অনেক বেশি খেতে দেয়া হয়, কিন্তু স্বাস্থ্য ভালো হয় না, দিন দিন হাড়গুলো বেরিয়ে যায়। যে এত খাচ্ছে, ওগুলো যাচ্ছে কোথায়? বলে আসলে ও খাচ্ছে না তো, ওর ঘাড়ে যে লেগে আছে ওইগুলোই খেয়ে নিচ্ছে, ওর স্বাস্থ্য অটুট হচ্ছে না। তা কারো মধ্যে ভজন সাধন করেও যদি যশ খ্যাতি, পূজা প্রতিষ্ঠা, মুক্তি, মান সম্মান, এইসব ভুক্তি মুক্তি পিশাচি থাকে, তবে আপনার ভক্তি খেয়ে ফেলবে, ও ভক্তি দেবে না। এটা জানা আমাদের খুব প্রয়োজন। আমরা তো ছুটছি, শুধু ছুটছি উল্কার মতো। জানা প্রয়োজন যে শুদ্ধা ভক্তির মহিমা। এই জন্য স্বপ্রয়োজন সিদ্ধির নিমিত্তে আমাদের উপাসনা, এই জন্য আমরা আটকে যাই, আমরা ব্রজে যেতে পারি না, আমরা ভক্তি লাভ করতে অসমর্থ, কারণ আটকে যায়। যশ খ্যাতি, পূজা প্রতিষ্ঠা, অর্থ সম্পদ, মুক্তি বাসনা, এগুলো আটকে দেয়, যেতে দেয় না। আমরাও আটকে গেছি এর মধ্যে। এই জন্য ভক্তি সকলেই চায় না কেন? শুদ্ধ ভক্তগণের উপাসনা কেবল, এই দেখুন, এইবার ভক্তির উপাসনা কাদের? শুদ্ধা ভক্তির থার্মোমিটারে জ্বর মাপা যায়, আমরাও মেপে নিই। শুদ্ধা ভক্তির লক্ষণ কি? শুদ্ধা ভক্তির লক্ষণ হলো অন্ন অবলিষিতা সুন্দং জ্ঞানাকর্ম অনাবৃতাম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনাং ভক্তির উত্তমা। গোস্বামী গ্রন্থের কলম তো অন্ন অভিলিষিতা স্বর্ণং, অর্থাৎ ধর্মত্ব কাম্যক, এই অভিলিষিতা অভিলাষ যেখানে শূন্য নেই। ধর্ম অর্থ কাম্যক, যশ খ্যাতি, পূজা প্রতিষ্ঠা, এই অভিলাষ যার মনের থেকে তাড়িয়ে দিয়েছে ঝেঁটিয়ে। অন্য অবলিষ্ঠিতা শূন্যং, আর কি? জ্ঞান কর্মের দ্বারা যা অনাবৃত, আবৃত না। শুদ্ধা ভক্তিতে জ্ঞান কর্ম ঢেকে দেবে না। কঠিন বিষয়। জ্ঞান কর্ম অনাবৃত হতে হবে জ্ঞান কর্মের দ্বারা। কেন জানেন? জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বশ। এই দেখুন, ভগবানকে ভক্তি মানে ভগবানকে যা বশ করে। বশীকরণ বলি না আমরা, এই জগতে নাকি বশীকরণ করা যায়। বশীকরণ করলে তার আর এই জগতে অন্য কিছু থাকে না, সে ছাড়া তার পিছনে ছুটে বেড়ায়, বশীকরণ হয়ে গেছে। তো ভক্তি মানে ভগবানকে বশীকরণ করা যা যায়, তখন আর তোমাকে ভগবানের কাছে ছুটতে হবে না, ভগবান তোমার পিছনে ছুটে বেড়াবে। ভক্তি মানে বশীকরণ। আমি ভগবানকে বিক্রি করে দিতে পারবো, ভগবানকে দড়ি দিয়ে বাঁধতে পারবো, ভগবানকে তাড়ন শাসন করতে পারবো, ভগবানের কাঁধে উঠতে পারবো, নিজের এঁটো ভগবানকে খাওয়াতে পারবো, নিজের চরণের ধুলো ভগবানের মাথায় দিতে পারবো তার সুখের জন্য। তো ভগবান সহজে কেউ কারো বশ হতে চায়? কেউ কারো পরাধীন হতে চায় সহজে? তো ভগবান বললেন, ভক্তি আমি সবাইকে দিতে চাই না, এই কারণে ভক্তি আমাকে বশ করে ফেলে।
আমি ভক্তের অধীন হয়ে যাই। কেউ কারোর অধীন হতে চায়? অহং ভক্ত পরাধীন। যদি কেউ এই কেবলা বিশুদ্ধ ভক্তি লাভ করতে পারে, আমি চিরদিন তার অধীন হয়ে যাই। তখন আমার আর স্বাতন্ত্রতা থাকে না, ভক্ত যা বলে আমাকে তাই করতে হয়। একটা নাড়ু দেখাচ্ছে ব্রজগোপিকারা, নারকেলের নাড়ু, ক্ষীরের নাড়ু দেখিয়ে বলছে গোপাল নাড়ু দিতে পারি, নাচ। দিন দিন করে বিশ্বেশ্বর, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মহানায়ক নৃত্য করছে একটা নাড়ুর লোভে। আসলে নাড়ু না, ওরা ভক্তির লোভেই নৃত্য করছে ভগবান। ভক্তি সহজে দেয় না ভগবান। আপনার বাড়ি সোনা দানা সহজে বলেন লোকের কাছে আমার কাছে কতটা টাকা সোনা আছে? ভক্তি গোপন। ওই যে কৃষ্ণ যদি ছোটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, প্রেম ভক্তি নাহি দেন রাখেন লুকাইয়া। গোবিন্দ বলছে যা নেবে নাও, মুক্তি নেবে, অর্থ নেবে, মান নেবে, ইন্দ্রের পদ নেবে, ব্রহ্মপদ নেবে, সব দিয়ে দেবো, কিন্তু ভক্তি লুকিয়ে রেখেছেন, দিতে চান না। ওটা দিলেই তো আমার আর কিছু থাকলো না, আমি তার হয়ে গেলাম। এই জন্য শুদ্ধ ভক্তির লক্ষণ কি? এখানে লক্ষণ করেছেন ভক্তগণের উপাসনা কেবল, খুব ধ্যান দিতে হবে, ভক্তগণের উপাসনা কেবল উপাসকের প্রীতির নিমিত্তে, নিজের সুখের নিমিত্তে নয়। ভক্তের উপাসনা, চেষ্টা, বাক্য, কর্ম সবকিছু নিজ সসুখের জন্য নয়, প্রিয় পরমের সুখের জন্য। এইখানটাই তো উল্টে গেল, তাই না? জ্ঞানী কর্মী যোগী নিজের সুখের প্রয়োজনের জন্য তারা যোগ ধ্যান কর্ম করছে, ধর্মার্থ কামার পর জানার। ভক্তি উল্টে গেল, কি গেল? আমার কিছু প্রয়োজন নেই, তুমি সুখী হও। খুব সহজ করে বলতে গেলে এটাই। কারণ আমার কিছু প্রয়োজন নেই। শুদ্ধ ভক্তের প্রার্থনা এই কি প্রার্থনা? লেশ মাত্র নিজ সুখের ভাবনা নাই, তুমি সুখী হও। ভগবানের কাছে শুদ্ধ ভক্তরা গিয়ে জিজ্ঞাসা করে তোমার কি প্রয়োজন আমাকে বলো। পারবেন তো বলতে কালকে গোবিন্দের সামনে গিয়ে? এক কাজ করো, তোমার কিসে সুখ হবে আমায় বলো। এজন্য প্রিয় পরমের সুখ ভাবনা ছাড়া নিজের কোনো সুখের লেশ মাত্র যেখানে অভাব, এরই নাম শুদ্ধা ভক্তি। তোমার কি প্রয়োজন বলো, তুমি কিসে সুখী হবে। ইহকালে পরকালে তোমার কাছে কারো কাছে নিজের সুখ চাই না, তুমি সুখী হও। এটাই হলো ভক্তির পরিভাষা। এইটা শুদ্ধ ভক্তের সঙ্গ ছাড়া, এই কেন বলেছি জানেন? ভক্তি ছোঁয়াছে রোগ। যার এরকম ভাব হৃদয়ে আছে তার সঙ্গ করলে ছোঁয়াচে রোগের মতো আপনার মধ্যে ওটা সংক্রামিত হবে। আমার কিছু চাই না, তোমার সুখের জন্যই দিয়েছ তো তুমি সব, এখন তোমার দেওয়ার পালা, তুমি সুখী হও। গোপীরা গোবিন্দ বর দিতে চাইলে এই বরই চাইছে। আত্মসুখ দুঃখ গোপীর নাহিক বিচার, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনোব্যবহার। আহা, শব্দটি আবার বলি, কানে গেলেই হলো। ঔষধ খান, ঔষধের মধ্যে কি কি উপাদান আছে, কি কি উপাদান দিয়ে মেডিসিন তৈরি হয়েছে আপনার জানার দরকার নেই। ডাক্তার দিয়েছে, খান, ভেতরে গেলেও রোগ সারাবে। আপনার কেন জানার প্রয়োজন যে এই ঔষধটা কি উপাদান দিয়ে তৈরি হয়েছে? ওটা ডাক্তার বুঝুক। তো আমাদেরও এখানে বলছেন যে শুদ্ধা ভক্তির পরিচয় কি? শুদ্ধা ভক্তির পরিচয় আত্মসুখ দুঃখ গোপীর নাহিক বিচার। নিজের সুখ দুঃখের বিচার গোপীদের নাই, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনোব্যবহার।
এই দেখুন ভক্তির ভাষা, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনো ব্যবহার। আমার মন ব্যবহার চেষ্টা যদি নিজের সুখের জন্য না হয়, কৃষ্ণ সুখের জন্য, রাধারানীর সুখের জন্য হবে, এরই নাম ভক্তি। আমার সকল চেষ্টা, সকল ব্যবহার, সকল কর্ম শুধু তার সুখের নিমিত্তে। এই জায়গায় যেতে পারবো তো? পেরেছি তো? এই ভাবনা আসে তো? প্রহ্লাদ মহারাজ একটা কথা বলে দিয়েছেন, খুব মার্মিক কথা। ভগবান, তোমাকে সামনে রেখে তোমার সাধন ভজন করে যারা তোমার কাছে সাংসারিক অনিত্য সুখ চায়, এরা সব ধর্ম ব্যবসায়ী। প্রহ্লাদ মহারাজ বলে দিয়েছেন, তোমাকে সামনে রেখে তোমার সেবা সুখ ব্যতীত যারা তোমার কাছ থেকে নিজ সুখ ভোগ বাসনা চেয়ে নেয়, এরা ধর্ম ব্যবসায়ী। কারণ 40 টাকা দিলেই তো মুদিখানা দোকানদার 1 কেজি লবণ দেবে, এমনি তো দেবে না। আমি টাকা দিলাম, বিনিময়ে তুমি বস্তু দিলে, তাতে আর কি হলো? তাতে তো আদান প্রদান হলো, নিঃস্বার্থ তো এখানে কিছু নাই, একে অপরের প্রীতির ভাবনা তো নাই, টাকা ফেলো মাল নাও। প্রহ্লাদ বলছেন, তোমাকে সামনে রেখে যারা নিজ সুখের জন্য তোমাকে ব্যবহার করে, এরা ব্যবসায়ী। আমরা মাঝে মাঝে দেবদেবী ভগবানকে আমাদের ভোগ বাসনার যন্ত্র রূপে ব্যবহার করি। এই করব, তুমি এই দাও, আমার এই ইচ্ছা পূর্ণ করো, আমি তোমার এই করব। যন্ত্রের মতো ব্যবহার করি, এতে আর যাই হোক ভক্তি হয় না।